ফেনী ও কুমিল্লাতে ভয়াবহ বন্যাতে লাশের পর লাশ বের হচ্ছে ঘর থেকে। বৃদ্ধ এবং শিশুদের লাশই বেশি, সেখানে পানিতেও ভেসে যাচ্ছে লাশের গন্ধ চতুর্দিক দিয়ে ছড়িয়ে পড়েছে। যেভাবে মৎস্য সম্পদ এবং মাছ এবং কি প্রাণী সম্পদ, গবাদি পশু সব কিছুই পানিতে ভেসে যাচ্ছে। মানুষ বাঁচার জন্য তার নিজস্ব চালের না এবং কি ফেনীর যে অবস্থা ভয়াবহ, সে অবস্থা আপনারা দেখতে পেরেছেন। রীতিমতো জাতি অবাক হয়ে গিয়েছে। ভারতে এমন বন্যা, কৃত্রিম বন্যা সৃষ্টি করে দেবে কেউ ভাবতেও পারেনি। পানিতে মারবে, বাতে মারবে বলে তারা ঘোষণা করেছিল, ঠিক তেমনি এখন বর্তমানে ভারত যে পানিতে মারার সিদ্ধান্ত করেছে, চতুর্দিক থেকে তারা যে ভয়াবহ গেটগুলো খুলে দেওয়ার কারণে বন্যায় বেশি উঠেছে। রীতিমতো জাতি অবাক হয়ে গেছে তাদের এই কর্মকাণ্ড মিলে এবং কি হতাশ হয়ে গিয়েছে জাতি, কেননা সারা বিশ্ব এখন তাকে আছে এই পরিস্থিতির দিকে। যদি এই পরিস্থিতি ঠিক না হয় তাহলে অবশ্যই সামনে আরও ভয়ঙ্কর দিকে যেতে হবে বাংলাদেশকে এই ভারতের আগ্রাসন থেকে মুক্তি পাবে না। ভারতের এই কৃত্রিম বন্যা থেকে যদি মুক্তি না পায় তাহলে ভারত বারবার এই সুযোগ কাজে লাগিয়ে বন্যা সৃষ্টি করবে, এতে আরও বিপর্যয় নেমে পড়বে। আর এই বন্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন, অবশ্যই আপনার মতামতটি কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।